আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের এই মুহূর্তের সবশেষ সংবাদ নিয়ে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। এবার ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে ইরানের মিসাইল। শুধুমাত্র একটি বিদ্যুৎ কেন্দ্রে নয়, ইসরায়েলের অন্তত দুইটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাতের ভিডিও ফুটেজ এসেছে আমাদের কাছে। অন্যদিকে ইরানের রাশিয়ার মুখোমুখি থাকা সমুদ্র বন্দর আনজালি সমুদ্র বন্দরে হামলা করেছে ইসরায়েল। সেই সাথে আমেরিকান ফাইটার জেট থেকে হামলা করা হয়েছে ইরাকের সেনাবাহিনীর বিরুদ্ধে। ইরাকের অন্তত 7 জন সেনা নিহত হয়েছে। ইরাক আমেরিকা ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে আমাদের আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে দেখতে অথবা শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে এই যুদ্ধটিতে বলা হয়েছিল যে যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়, ইরান পাল্টা হামলা চালাবে। কিন্তু এবার ইরান আগ বাড়িয়ে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। কেন চালিয়েছে তার কারণ হিসেবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে কাস্পিয়ান সাগরে থাকা ইরানের বন্দর আনজালি বন্দরে হামলা চালিয়েছে আমেরিকান ফাইটার জেটগুলো। এই বন্দরটি থেকে সরাসরি রাশিয়ার সাথে যোগাযোগ করা হয়। শুধুমাত্র তেল গ্যাস নয়, এখান থেকে ইরানের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য রাশিয়া থেকে আমদানি করা যায়, ইউক্রেন থেকে আমদানি করা যায়। কাস্পিয়ান সাগরের তীরের এই বন্দরটিতে হামলা করাতে ইরানের লজিস্টিক সাপোর্টে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল মনে করছে এই বন্দর থেকে রাশিয়া থেকে ইরান আধুনিক অস্ত্রশস্ত্র গোলাবারুদ আনতে পারে। ইরানের আনজালি বন্দরে হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছে ইরান। সেই জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ইয়োরি রবিনে। আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের বন্দরে কিন্তু ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আক্রমণ হচ্ছে। উরুত রবিন নামক এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। ভূমধ্য সাগরের তীরে হাইফা শহরে ইসরায়েলের এই বন্দরটি 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন করে। এই এই বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলা করার মাধ্যমে বলা যায় ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থার উপর বড় ধরনের আঘাত এনেছে ইরান। সেই সাথে কিছুক্ষণ আগে আমাদের কাছে সংবাদ এসেছে শুধুমাত্র এটি নয়, ইসরায়েলের হাইদেরা পাওয়ার স্টেশনে হেভি মিসাইল অথবা রকেট স্ট্রাইক হয়েছে। আপনারা ছবিতে দেখছেন ইসরায়েলের হাইদেরা পাওয়ার স্টেশন। শুধু তাই নয়, আজকে একাধিক স্থানে ইরানের মাল্টি ওয়ারহেড মিসাইলের আঘাত লেগেছে। অন্তত 30টি স্থানে বিস্ফোরণের সংবাদ জানা গিয়েছে। তুর্কিপিডিয়ার এই লাইভে আমরা ইরানের হামলার পাশাপাশি ইসরায়েলে আসা হিজবুল্লাহর আক্রমণ এবং ইসরায়েলের পাল্টা আক্রমণের তথ্য জানাবো। আজকে যখন ইরান মিসাইল মারছে ঠিক সেই সময় লেবানন থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ। আজকে সকালে লেবাননের তাইয়েবাহ শহরে একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কে কামিকাজ ড্রোন দিয়ে টার্গেট করেছে হিজবুল্লাহর যোদ্ধারা। সেই সাথে আজকে আল কাউদাজ বর্ডার শহরে একটি ইসরায়েলি ট্যাঙ্কে টার্গেট করে গাইডেড মিসাইল হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহর গেরিলারা। সেই ট্যাঙ্কের হামলায় আহত হওয়া ইসরায়েলি সেনাদেরকে উদ্ধার করতে হেলিকপ্টার এসেছিল, কিন্তু সেই হেলিকপ্টারটিকেও এয়ার ডিফেন্স দিয়ে মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শেষ পর্যন্ত হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়েছে। তারা আহত সেনাদের নিতে পেরেছে কিনা আমরা নিশ্চিত নই। প্রিয় দর্শক, যখন ইসরায়েলি সেনারা মার খাচ্ছে লেবাননের ভেতরে, তখন লেবাননের খিয়াম শহরে একটি মসজিদের উপর বিমান হামলা করেছে ইসরায়েলি সেনারা। সেই ছবি এসেছে আমাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মিনারটি
কিন্তু ধসে পড়ছে। এই যে মসজিদের মিনারটি স্পষ্ট দেখা যাচ্ছে। বিভিন্ন সময় সামরিক খাতে, সামরিক ফিল্ডে মার খেয়ে সেই মারের জবাব দিচ্ছে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার এবং রিলিজিয়াস ইনফ্রাস্ট্রাকচারের উপর। একটি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে নতুন করে হামলা হয়েছে ইরাকের সেনাবাহিনীর উপর। ইরাকের হাব্বানিয়া এলাকায় ইরাকি সেনাবাহিনীর উপর বারবার বিমান হামলা করেছে মার্কিন বিমান, এবং সেই বিমান হামলায় অন্তত 7 জন ইরাকি সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে। আহত হয়েছে আরো 9 জন ইরাকি সেনা। এর আগে ইরাকের পক্ষ থেকে পপুলার মোবিলাইজেশন ফোর্স নামে ইরানপন্থী একটি মিলিশিয়া গ্রুপকে ইরাকের সরকার তাদের উপর আক্রমণ হলে পাল্টা আক্রমণের অনুমতি দিয়েছিল। তারপর থেকে বেজায় খেপেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সরাসরি এবার হিট করেছে ইরাকি সেনাদের অবস্থানে। এই ঘটনার পর ইরাকের জাতীয় সংসদের উপপ্রধান তিনি দাবি করেছেন আর কোনোভাবেই ইরাকের ভেতরে মার্কিন সেনাদের থাকার কোনো অধিকার নেই। তাদেরকে অবিলম্বে আমেরিকা ছাড়তে হবে, ইরাক ছাড়তে হবে। আব্বানিয়ার আক্রমণের জবাবে ইরাক থেকে সকল মার্কিন সৈন্যকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইরাকি সংসদের উপপ্রধান। আমাদের কাছে আসা ফুটেজে দেখা যাচ্ছে ইরাকের হাব্বানিয়াতে নিহত সেনাদের লাশ পড়ে আছে, এবং অনেক আহত সেনারা ইরাকের সেনাদেরকে কিন্তু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক যুদ্ধে ইরাককে পুরোপুরি জড়িয়ে ফেলার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে এই বিষয়টি। আমাদের একজন প্রশ্ন করেছেন ইরানে কি আমেরিকান প্যারাট্রুপার নেমেছে কিনা। সেই ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়নি। তবে ইরানের পক্ষ থেকে আমেরিকান সেনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বলেছে আরো কাছে কেন আসো না, আমেরিকান সেনাদেরকে তো আমরা নাগাল পাই না, তোমরা আসো আমাদের কাছে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদেরকে ইরানের সর্বোচ্চ মেহমানদারি করা হবে। ইরানের সেনাবাহিনী প্রস্তুত আছে তোমাদের মোকাবেলা করার জন্য। প্রিয় দর্শক, যেই 5 দিনের যুদ্ধ বিরতি বা হামলা কমানোর একটা খবর বের হয়েছিল, সেই খবর নাকচ করে দিয়েছে ইরান। ইরান বলছে যুদ্ধ এমন এক জায়গায় এসেছে, এখান থেকে আমরা পিছু হটব না। আমেরিকা আমাদের 5টি শর্ত পালন করলে শুধু যুদ্ধ বন্ধ হবে, এবং পরিপূর্ণরূপে বন্ধ হবে। কোনো ধানাই পানাই চলবে না, কোনো 15 দিনের 1 মাসের যুদ্ধবিরতি চলবে না। ইরানের খাতামুল আম্বিয়া কমান্ড থেকে বলা হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ পতনের মুখে রয়েছে, তারা এখন যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে। এই সময় তারা যুদ্ধবিরতির আলাপ তুলে তারা আসলে নিজেদের পরাজয়কে লুকানোর চেষ্টা করছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আমেরিকার রণতরী কোথায়। আমেরিকার 3টি রণতরী এসেছিল, তার মধ্যে একটি পালিয়ে গিয়েছে গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থান করছে, যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে। বাকি 2টি রণতরীর একটি রয়েছে ইসরায়েলের কাছাকাছি, আরেকটি রণতরী ওমানের উপকূলে রয়েছে, ইরান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। প্রিয় দর্শক, আমরা কয়েক ঘন্টার ব্যবধানে আপনাদেরকে ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদগুলো জানানোর চেষ্টা করছি। ইরান আমেরিকা যুদ্ধের বস্তুনিষ্ঠ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে। আজকের এই হামলায় ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হওয়ার পর ইসরায়েল এই যুদ্ধটি কতদিন টেনে নিয়ে যেতে পারবে সেটি একটি বড় ধরনের শঙ্কা রয়েছে, কারণ আধুনিক যুদ্ধের অনেক কিছুই বিদ্যুতের উপর নির্ভর করে, এবং পরবর্তীতে ইসরায়েলের পাল্টা হামলা কেমন হতে পারে তার দিকেও আমাদের নজর রয়েছে। সন্ধ্যার লাইভে জানাবো সর্বশেষ পরিস্থিতি। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।